নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকের মেকআপ কী হতে চলেছে। তো শুরু করছি আজকের ভিডিও। মডেল আমি আজ নিজেই, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর দেখাবো আজকে আমার ওপর মেকআপ। তো প্রথমেই আমি মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট টিস্যু দিয়ে। আমি লুপ ল্যাপের বেবি ওয়াইপস ইউজ করছি। এরপর আমি পিএসসির ওয়াটার প্লাস ময়শ্চারাইজারটা ভালো করে ময়শ্চারাইজ করে নিচ্ছি স্কিনটাকে, যাতে কোনো রকম ক্ষতি না হয় স্কিনের। এরপর আমি পিএসসির প্রাইমারটা ইউজ করছি, যেখানে আজকের মেকআপ হবে এবং আজকে যেখানে কাটা ছেঁড়ার মেকআপটা আমি দেখাবো সেই জায়গাটার জন্য। এরপর আমি একটা আইল্যাশ গ্লু নিয়েছি। আইল্যাশ গ্লুটা লোকালি, তো তোমরা এটা ইউজ করতে পারো, খুব ভালোভাবে এটা আটকিয়ে যায়। এরপর আমি একটা ওয়েট টিস্যু নিয়েছি। ওয়েট টিস্যুটা কিন্তু ড্রাই করে নিয়েছি, কোনো রকম রিইউজেবল নয়, নতুনই ওয়েট টিস্যু, একটু ড্রাই করে নিয়েছি, তারপর আমি ইউজ করছি। ড্রাই টিস্যু ইউজ করলে এত ভালো ফিনিশিং আসবে না, সেই কারণে ওয়েট টিস্যুটাকে ড্রাই করে নিয়েছি। তো আমি এটাকে ভালো করে আটার সাহায্যে আগে আটকিয়ে নেব। যেখানে যেখানে আমাদের আটা আরও দরকার হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। এরপর আমি ফেভিকল ইউজ করছি। ফেভিকলটা জলে আমি মিশিয়ে ইউজ করছি। এরপর ফেভিকলটা ইউজ করলে কোনো রকম সমস্যা হবে না, আমরা বারবার টিস্যুর ওপরে দিয়ে ওটাকে ইউজ করছি, আর স্কিনে বিশেষ ক্ষতি হবে না ফেভিকলে। আমরা জলের সাথে মিশিয়ে নিয়েছি ফেভিকলটা, নিয়ে ওটাকে ইউজ করছি। ভালো করে পুরোটা ব্রাশ করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে উঠে না যায়, সেই কারণে। তো আমি পরপর ছোট্ট ছোট্ট করে এরকমভাবে যেগুলো টয়লেট টিস্যু বা আপনারা যে পেপার টিস্যু ইউজ করেন সেই পেপার টিস্যু ইউজ করতে পারেন। টয়লেট টিস্যুতেও খুব ভালো হয় এগুলো। তো এগুলো খুব নরম হয়, তাই হালকা হাতে করবেন, না হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে। খুবই হালকা হাতে আর খুবই আটাটাকে একটু জল জল ভাব করে নেবেন। মোটামুটি 1 চামচ আটাতে 1 চামচ জল দিয়ে এইভাবে ইউজ করবেন, ওটা আস্তে আস্তে হয়ে যাবে। আমি পুরোটাই যতটা আর কি আমি স্কিনটা আলাদা করতে চাইছি ততটা আমি ওটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব। ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে আসছি। তো ড্রায়ার দিয়ে শুকানো হয়ে গেছে। এরপর আমি ফাউন্ডেশান ইউজ করছি। আমি আমার সেটেরই ফাউন্ডেশান একটা ইউজ করছি। যখন ফাউন্ডেশান ইউজ করবেন শুধুমাত্র যেই জায়গাটা আপনি মেকআপটা করবেন সেই জায়গায় নয়, গোটা মুখটাতেই ফাউন্ডেশানটা ইউজ করে দেবেন, তাহলে রক্তটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয় আর সুন্দরভাবে বসেও যায়। মেকআপটাও দেখতে খুব সুন্দর লাগে, খুব ন্যাচারাল লাগে, বেশি আর্টিস্টিক মনে হয় না। এরপর আমি একটা আমার সেটেরই পাউডার নিয়ে একটু পাউডার করে নিচ্ছি, স্কিনটাকে একটু লক করে দিচ্ছি। ফাউন্ডেশনটাকে লক করে দিলাম এইভাবে পাউডার দিয়ে, যাতে ফাউন্ডেশনটা সরে না যায়। এরপর আমি একটা রেডিশ ব্রাউন কালার নিয়ে আগে যেখানে যেখানে আমরা একটা কালচিটে ভাব দেখাতে চাইছি সেই জায়গাগুলো আগে রেডিশ ব্রাউন নেব, তারপর দেব পার্পল, তারপর দেব ব্লু, দিয়ে আমরা একটা মোটামুটি কালচিটে ব্যাপারটা আনার চেষ্টা করছি, একটা কালো স্প্যাচ আনার চেষ্টা করছি, যেটা ন্যাচারাল লাগবে দেখতে, আরও সুন্দরভাবে বোঝা যাবে যে কোনো প্রবলেম হয়েছে বা কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য। তো কালারটা অনেক রকম স্কিনে চেঞ্জ হয়ে যায়। এইভাবে আপনারা পার্পল, ব্লু আর রেডিশ ব্রাউন ইউজ করবেন। আপনারা রেডিশ ব্রাউনের জায়গায় ব্রাউনও ইউজ করতে পারেন, তাহলে জিনিসটা খুব ন্যাচারাল হয়। তো এইভাবে ইউজ করতে পারেন। তো ভালো করে আমি ওটা আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ছোট্ট কাঁচির সাহায্যে ওইটাকে কেটে নিয়েছি। কাটাটা দেখানো সম্ভব হয়নি, তার কারণ একটু বড় আয়না এটা কাটতে হয়েছে, সেই কারণে এটা সম্ভব হয়নি দেখানো। তো আমি কেটে নেওয়ার পর ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তারপর ওর ভিতরে রেডিশ ব্রাউন কালারটা অবশ্যই করে দেবেন, এর জন্য যাতে ওটা একটু স্কিনের থেকে ডার্ক মনে হয়। এরপর আমি একটা ডার্কার রক্ত তৈরি করে নিয়েছি, যেটা বদ রক্ত বলা হয়। তো আমি রক্তর তৈরি করার ভিডিওটা যদি আপনারা বলেন আমি দিয়ে দেব, আমাকে একটু কমেন্টে জানাবেন রক্ত কিভাবে তৈরি করলাম সেটা যদি আপনারা দেখতে চান। তো যেটা ছিটা ছিটা রক্ত গোটা মুখে বা শরীরে থাকবে সেটা আমি কিভাবে ইউজ করছি দেখে নিন। আমি রক্ত দু রকমের করেছিলাম, একটা একটু গাঢ় যেটা বদ রক্ত মতো বোঝাবে, আর যেটা সেই মাত্র বেরিয়েছে রক্তটা, সেই যে একটা মানুষের ন্যাচারাল একটা যে
রক্ত হয় সেটা আমি আরও আলাদাভাবে করেছিলাম। এটা একটু বেশি লাল, তো এটা আমি স্কচব্রাইটের সাহায্যে ইউজ করছি। আর যে জায়গায় ক্ষত স্থানগুলোতে যেখানগুলো বোঝা যাচ্ছে যে হালকা হালকা কালারটা টিস্যুর, তো সেই জায়গাগুলো আমি রক্ত দিয়ে ফিল করে দেবো। রক্ত দিয়ে ফিল করে দিলে ওই জায়গাটা মনে হবে যে রক্তে ভিজে গেছে, আর স্কিনটা একটা আলাদা রকম একটা ফিনিশ দেবে, দেখতেও খুব সুন্দর লাগে। তো এইভাবে তোমরা করে দেখতে পারো, খুবই সুন্দর ফিনিশিং আসবে। দেখো ফিনিশিংটা এলেই বুঝতে পারবে, বোঝাই যাচ্ছিল না যে এটা কোনো রকম মেকআপ। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে যদি তোমরা অ্যাক্সিডেন্টাল মেকআপ করতে চাও, বা যদি কোথাও তোমাদের কোনো নাটক বা অনুষ্ঠান থাকে, তো তোমরা এইভাবে ভিডিওর সময়ও করতে পারো। তো আমি স্কচব্রাইটের সাহায্যে গোটা মুখটায় রক্তের চিটাটা দিয়ে দিচ্ছি, যেটার কারণে দেখতে অনেকটা ন্যাচারাল হবে লুকটা। এভাবে হাতেও আমরা অ্যাপ্লাই করে নেবো রক্তটা, ছিটেভাবে হাতেও অ্যাপ্লাই করে নিলে বেশ দেখতে অরিজিনালি লাগে। তো আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন, যাতে ভিডিওটা সবাইয়ের কাছে পৌঁছে যেতে পারে। আর যদি আপনারা চান তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন আপনাদের লুকগুলো কীরকম হলো। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আসছে নতুন কোনো ভিডিও। থ্যাংক ইউ।